জি শিওর ইনশাআল্লাহ। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ইমেল মার্কেটিং, ইমেল কিভাবে আপনারা কালেক্ট করবেন সেটা শিখেছিলাম, ইমেল কালেক্টিং। সো আজকে আমরা শিখবো ইমেল মার্কেটিং পার্ট 02। আচ্ছা, ইমেল মার্কেটিং পার্ট 2 তে আজকে আমরা শিখবো প্রথমত ইমেল টেমপ্লেট ডিজাইন একটা, দেন আমরা শিখবো ইমেল লিস্টিং। ইমেল লিস্টিং এর পরে আমরা শিখবো ইমেল পপআপ, দেন শিখবো ইমেল automation, and then MailChimp account create and integration. ওকে, তো টোটালি আমরা আজকে এই জিনিসগুলো শেখার চেষ্টা করব। আমি সবগুলো জিনিস আপনাদের আজকে শেষ করার চেষ্টা করব, যদি পসিবল হয় অবশ্যই আমি শেষ করে দিব আজকে। তো ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি যে সবচেয়ে বেশি ভালো হবে stripo.email। এটা খুব সহজ এবং এটাতে আপনি চাইলে খুব সুন্দরভাবে ডিজাইনও করতে পারেন। ব্লক দিয়ে ইমেল দুই ভাবে ডিজাইন করা যায়, একটা হলো আপনার কোডিং কোডিং এর মাধ্যমে করার জন্য আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট অথবা HTML শেখা থাকতে হবে। আর আরেকটা ভাবে করা যায় বিল্ডার। ওকে, আরেকটা হলো বিল্ডার দিয়ে করা যায়। বিল্ডার মানে আপনি ব্লগ যেগুলো ওগুলো দিয়ে করতে পারবেন। তো বিল্ডার দিয়ে করাটা খুবই সহজ, এটা যে কেউ করতে পারবে। তো আমি আপনাদেরকে বিল্ডার দিয়ে শেখাবো। ওকে, সো বিল্ডার দিয়ে করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে স্ট্রাইপোতে। স্ট্রাইপো থেকে আপনি খুব সুন্দর একদম খুব সহজভাবে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। সো গেট ফ্রি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। গেট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সাইন আপ করতে বলবে। ওকে, তো আমি আপনাদেরকে কিছু টুলস বলি। যেমন আমরা মাঝে মাঝে দেখা যায় কিছু যে কি বলে এটাকে, আমরা যখন টেম্পোরারি, যেমন ধরেন আমি এই যে স্ট্রাইপ অ্যাকাউন্টটা খুলবো, এটা কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট, আমার কিন্তু এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না। তো সেক্ষেত্রে আমি যদি আমার ইমেলটা ইউজ করতে না চাই, তাহলে আপনারা চাইলে কিছু জায়গায় এটা ইউজ করতে পারেন। temp.mail টেম্পোরারি মেলের জন্য, এই মেলগুলো টেম্পোরারি, আপনি চাইলে এগুলা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তবে বেশি করতে যাবেন না, বেশি করতে গেলে আবার আপনার যে অ্যাকাউন্ট যেখানে আপনি কাজ করতে যান না কেন ওখানে কিন্তু সাসপেন্ড করে দিবে। ওকে, আচ্ছা, তো স্ট্রাইপোতে আমি এখন একটা অ্যাকাউন্ট করব। স্ট্রাইপোর একটা অ্যাকাউন্টের জন্য প্রথমত গেট ফ্রি ক্রিয়েট অ্যাকাউন্টে আমি আমার নাম দিচ্ছি, এখানে দিচ্ছি হাসান, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটা আমার একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড, ওকে, আমি স্ট্রাইপের সাথে এগ্রিড, আমি অফার নিতে যাচ্ছি। ওকে, সাইন আপ তারপরে আমাদেরকে মেল চেক করা লাগবে। মেলের মধ্যে হয়তো বা আমাদেরকে একটা মেল পাঠাইছে, এই যে ভেরিফাই করতে বলতেছে যে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট ভেরিফাই করেন। এরকম যতগুলো অ্যাকাউন্টই আপনার ক্রিয়েট করেন না কেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদেরকে কিন্তু ভেরিফাই করতে বলবে। ওকে, স্টেপ অ্যাকাউন্ট ভেরিফাইড। এবার আমাদের যেটা করা লাগবে, ফিল আউট মাই প্রোফাইল। এখানে যে আমাদের প্রোফাইলটা ঠিকঠাক করা লাগবে। প্রোফাইল আমি নাম দিয়ে দিচ্ছি হাসান, প্রজেক্ট আমি একটা ফ্রি ওয়েবসাইট নেই, ডেভ ব্যাচ। আচ্ছা, ফ্রি ওয়েবসাইট আছে কারো কাছে, আপনাদের কারো কাছে?
যাদের ওই যে কাছে ফ্রি ওয়েবসাইট আছে একটু চ্যাট 0 বক্সে 0 দিয়ে দেন। 0 0 হ্যাঁ চলবে চলবে, 00 বা প্যান্থিয়ন দিয়ে যেটা দেখাইছি ওইটা দিলেও চলবে। আচ্ছা যে কোনো একজন। আচ্ছা ওয়েবসাইট পেতে পেতে আমাদের আরেকটি কাজ করে ফেলি, এটা হলো আপনাদের মেইলচিম্প। মেইলচিম্পে আমাদের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে ইমেল মার্কেটিং এর জন্য। সো আমি একটা মেইলচিম্প অ্যাকাউন্ট এদিক দিয়ে খুলে ফেলি। লাইফে আপনাদেরকে একটা জিনিস তো সবাই জানেন যে আমাদের লাইফ কিন্তু শর্ট। সবার কি জানা আছে এটা? আমাদের লাইফ কিন্তু কি শর্ট। আমরা চাইলেও সময় বাড়াতে পারবো না। সো যেই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে ওই সময়ের মধ্যে আপনাদেরকে আপনাদের লাইফের সকল কাজ সকল চাওয়া পাওয়া পূর্ণ করতে হবে। তো এর জন্য যেটা করা লাগবে, একটা সময়ের মধ্যে 2-3টা কাজ করার চেষ্টা করতে হবে। আহ, ভাই ফ্রি ফ্রি ওয়েবসাইট দিলাম তো। জি আমি দেখে দিচ্ছি। আমি একটা মেইলচিম্প অ্যাকাউন্ট এখানে খুলে ফেলছি। ওকে মেইল চেক করতে বলতেছে, মেইল চেক করি। মেইল চেক এই যে ওকে মেইলচিপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আচ্ছা আমরা মেইলচিপ অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিচ্ছি, দেন আমরা আবার স্ট্রাইপ হতে যাব। আচ্ছা আমাদের মেইলচিপ অ্যাকাউন্ট মোটামুটি এখান থেকে কনফার্ম, আমরা ফ্রিটা নিব। আমাদের মেইলচিপে কিন্তু 4 ধরনের প্যাকেজ আছে, ফ্রি, এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রতিটা প্যাকেজে কিছু কিছু আপনার এই যে যেমন এখানে 2000 কন্টাক্ট ম্যাক্সিমাম এ মান্থ, আর $9 আপনি উইথ 500 কন্টাক্টে 2000 এর সাথে আরো 500 কন্টাক্ট, এখানে আরো 500 কন্টাক্ট, এখানে 10,000 কন্টাক্ট। এগুলো অনেক প্ল্যান আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। আমি ফ্রিতেই কন্টিনিউ করতেছি। এখানে আমি টোটাল 10,000 মেল সেন্ড করতে পারবো, প্রতি মাসে 2000 করে সর্বোচ্চ। সান সান বিজনেস নেম। আচ্ছা ওয়েবসাইট কি দিছেন এটা? আমার অ্যাড্রেস লাগবে ভাই, এখানে ইমেল এবং পাসওয়ার্ড লাগবে। কার ওয়েবসাইট? জামান খান দিগন্ত? দিতেছি ভাই, দিতেছি ভাই, Okay, দিতেছি ভাই। অবশ্যই আপনি দিতে থাকেন, এখানে আমি এখানে এখানে দিয়ে বাকিগুলো করে নিচ্ছি। আমি এখানে ওয়েবসাইটটা দিয়ে নিচ্ছি। ওয়েবসাইটটা হলো এইটা, দেন পেস্ট। এটা হলো আমার ওয়েবসাইট। সরি এইখানে ওয়েবসাইট ইউআরএল আর এইখানে হলো বিজনেস নেম। বিজনেস নেম আমি এটা দিচ্ছি, আনড্রাইভিং ওভেন। ফোন নাম্বার এটা অপশনাল, আমরা এটা স্কিপ করে যাচ্ছি। কন্টিনিউ। দেন এখানে অ্যাড্রেস লাইন 1 উত্তরা হাউস বিল্ডিং ঢাকা, সিটি ঢাকা, এটা থাকুক। জিপ কোড হলো 1230 বাংলাদেশ। কন্টিনিউ। Tell us about your contact. Do you have a list of contact? Yes, I have a list of contact. How many email contact do you have? আচ্ছা আপনাদেরকে আমি বলছিলাম যে 500টা ইমেল করে নিতে। 500টা ইমেলের লিস্ট কি আপনারা করছেন সবাই? জি ভাই, জি ভাই করছি। ওকে সো একজন আমাকে 500টা ইমেল পাঠান গুগল মিটে। আপনার ওই যে কি বলে এটাকে, ফাইল যেটা ফোল্ডার যেটা ওইটা পাঠান, অথবা মেইলে পাঠান। ইয়েস আমার কাছে 500টার মতো আছে কন্টাক্ট। কন্টিনিউ। নেট প্রবলেম মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ এটা প্রবলেম, সমস্যা। শুনতে পারতেছি না।
help us determine the best ভাই প্রবলেম feature হচ্ছে for you. আপনার Help us determine the best feature for you. What do you offer or plan to offer? আমি কি অফার সাউন্ড করি? সমস্যা, সাউন্ড যাচ্ছে না। তো এখানে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করব সেটা জানতে চাচ্ছে মেলসিম। তো আমি এখানে আদার্স দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি আমি সার্ভিস প্রোভাইড করব না ফিজিক্যাল গুডস, আমি এখানে ফিজিক্যাল গুডস করব। আচ্ছা, আদার্স এর প্রয়োজন নেই। যদি আপনারা আদার্স কোনো ইয়ে দেন তাহলে এটা করতে পারেন, অথবা চাইলে বলে স্কিপও করতে পারেন। স্কিপ how to stay in the loop with MailChimp, product update, e-commerce news shelter, MailChimp presence, এগুলো চাইলে দিবেন, না দিলে না, এগুলো তেমন আহামরি কিছু না, এগুলো অপশনাল জিনিস। তো রিসেন্টলি মেলচিপ এর ওভারভিউটি চেঞ্জ করছে। মেলচিপ এর এই ওভারভিউটা আগে এরকম ছিল না, এটা অন্যরকম ছিল। তো এখান থেকে মেলচিপ তাদের ওভারভিউ চেঞ্জ করছে। আমাদের এখন যেটা করা লাগবে, প্রথমত আমরা বলেছি মেলচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট, মেলচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এবার মেলচিপ অ্যাকাউন্টটাকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা লাগবে। ওয়েবসাইট ইন্টিগ্রেট, এই যে ইন্টিগ্রেশনে আসার পরে আমরা তো মোটামুটি পিক্সেলটা ভেরিফাই করতে পারি, রাইট? পিক্সেলটা এখানে একটু দেখেন, এখানে হ্যাঁ, এই সেটআপ। যে ফেসবুক গুগল, আপনি ফেসবুক গুগলের সাথে আপনার মেলচিপ ইন্টিগ্রেট করতে পারবেন, বিগকমার্সের সাথে পারবেন, ম্যাগনেটোর সাথে পারবেন, ও কমার্সের সাথে পারবেন, স্ট্রাইপের সাথে পারবেন, ফ্রেস্টাশপের সাথে পারবেন, ওয়ার্ডপ্রেসের সাথে পারবেন। শপিফাইটা এখনো হয়নি, ক্যানভাতেও আপনারা চাইলে পারবেন। দেন কাস্টম ওয়েবসাইট, যদি আপনার কোনো অন্য কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি কাস্টম ভাবে এটা আপলোড করতে পারবেন। আমি ওয়ার্ডপ্রেসের সাথে আপাতত করতেছি, যেহেতু আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে, এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে আগেই। ওকে, গেট কোড, এই কোডটাকে কোথায় বসাতে হবে বলেন তো দেখি আইডিয়া অনুযায়ী। থিম এডিটর। হেডারে এক্স্যাক্টলি, হেডারের মাঝে। header.php এখানে অ্যাপিয়ারেন্সে থিম যাব, এডিটর। অ্যাপিয়ারেন্স থেকে থিম থিম এডিটর। এডিটরে যাব, থিম এডিটর ইমেরিটারে যাব দেন এই হেডার ইজ পিএইচপি, হেডার header.php। ডট পিএইচপি। এটা আরেকটা নাম আছে, কি বলো এটাকে? থিম হেডার। ওকে, হেডার ডট পিএইচপি হলো এটার থিম লিকুইড, কোডের নাম, বাট সবাই এটার মূল নাম হলো কি? থিম জি, হেডার। তো থিম থিম হেডার, হেডার। এই যে হলো হেড। এবার আমি এখান থেকে একটি স্পেস দিয়ে কোডটা বসিয়ে দিব। কোডটা বসিয়ে আপডেট ফাইল করব। আপডেট ফাইলের পরে আমাদেরকে যেতে হবে মেইলচিম্পে, দেন চেক কানেকশন। কানেকশন ঠিক আছে কিনা চেক করি। ওকে, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আবার দেখি কোড আপডেট হয়েছে কিনা। ফাইল আপডেট সাকসেসফুলি। ওকে, ফাইল আপডেট হয়েছে, এবার চেক কানেকশন। কপি, দেন কন্ট্রোল ভি পেস্ট করলাম আপডেট ফাইল। ফাইল আপডেট সাকসেসফুলি, দেন চেক কানেকশন। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম আছে ওনার সাইটটাতে, mc.js স্ক্রিপ্ট নেই। আচ্ছা, অন্য কারো কি কোনো সাইট আছে? প্যান্থিয়ন আমার তো সাইটে আছে, কিন্তু আমি আচ্ছা, আমরা ওয়েবসাইটটা চেঞ্জ করে নিছি। ওয়েবসাইটটা আমরা আবার এখানে চেঞ্জ করব, যার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে আবার। ইন্টিগ্রেশন, দেন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইটটা এখান থেকে চেঞ্জ করে, ওকে, এখান থেকে কোড নিব। কোড নিয়ে সেম টু সেম ভাবে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটর থেকে হেডার ডট পিএইচপি, হেডে যাব, কন্ট্রোল ভি, দেন আপডেট ফাইল। আচ্ছা, কানেকশন চেক, আশা করি এবার হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, দেখছেন?
আমাদের কিন্তু ওয়েবসাইটটার সাথে আমাদের যে মেইলচেম্প এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো ভিউ ইউর সাইট ডিটেলস, এতটুকু পর্যন্ত আমাদের কাজ আপাতত শেষ। ওকে, এবার আমরা স্ট্রাইপোতে যাব। স্ট্রাইপোতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওয়েবসাইট অ্যাড্রেস আবারও দিয়ে দিচ্ছি এখানে। ওয়েবসাইটটা আমরা সেম টু সেম রাখতেছি। ইন্ডাস্ট্রি হলো আমাদের এখান থেকে আপনারা যে কাজটা করতে চান, আমি ই কমার্সের জন্য করতেছি, আমি ই কমার্স দিয়ে দিছি। দেন লোগো এন্ড আপনার কি কোনো লোগো আছে কিনা, এটা কিন্তু সে আমার ওয়েবসাইট থেকে নিয়ে নিছে, আমার ওয়েবসাইটে এই লোগোটা দেওয়া আছে। দেন প্রসিড। আচ্ছা, এটা স্কিপ করার কোনো ওয়ে নাই। সেলস এন্ড ই কমার্স, জাস্ট মি, অনলি মি, গেট স্টার্টেড। আমাদের মেইলচিম্প অ্যাকাউন্ট রেডি। তো এবার আমাদের কি করা লাগবে, কি আমাদের ফার্স্ট ইমেল টেমপ্লেট করা লাগবে। আপনারা একটু অ্যাকাউন্টটা দেখে নেবেন, আমি লাস্ট ক্লাসে যখন আপনাদেরকে এটা দেখাইছি আপনারা হয়তোবা দেখে নিছেন। সবাই কি দেখছিলেন? হুম, হ্যাঁ ভাইয়া দেখছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ভাইয়া। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই, তাহলে অ্যাকাউন্টের ওভারভিউ গুলো দেখে নেবেন। আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে একটা ইমেল টেমপ্লেট আছে, আমি এইটাকে একটু ডিজাইন করার চেষ্টা করতে পারি। আচ্ছা, এই যে এইবার আমি এটাকে একটু চেঞ্জ করব। যেমন আমি যদি চাই তাহলে এটা কিন্তু কি রিমুভ করে দিতে পারি এখান থেকে, ডিলিট। আমি এখানে চাচ্ছি আমার ওয়েবসাইটের লোগো বসাবো। আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইট, ওকে, এটা হলো আমার ওয়েবসাইট। আমি এখান থেকে যদি চাই আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, দেন এইটাকে আমি আপলোড করব এখানে। আপনারা আপনাদের নিজেদের মতো করে কম্পিউটার থেকেও চাইলে ইমেজ আপলোড করে নিতে পারেন। আচ্ছা, আমি এটা নিয়ে নিচ্ছি। দেন ওয়েলকাম টু ব্যাচ 45। মানে জাস্ট কি করবেন, এটা কি কিন্তু আমরা ডিজাইন করতেছি না, এটাকে আমরা কাস্টমাইজ করতেছি। সবাই কি বুঝতেছেন? এটা কিন্তু আমরা ডিজাইন করতেছি না, এটা কাস্টমাইজ করতেছি। যদি জি কেউ ভাই, ডিজাইন বুঝতে করতে পারছি। চান, ডিজাইন করতে গেলে জাস্ট নতুন ভাবে যাবেন, যে এখান থেকে একটা ডিজাইন করে নেবেন। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, নিউ ইমেইলে ক্লিক করবেন। নিউ ইমেল থেকে ক্লিক করে এখান থেকে প্রিপেয়ার্ড টেমপ্লেট থেকে চাইলে আপনি কিছু টেমপ্লেট নিতে পারেন। এগুলা বেশিরভাগই প্রিমিয়াম টেমপ্লেট। এই যে এইটা ফ্রি আছে মেবি, হ্যাঁ এইটা ফ্রি আছে। দেন এইটা ফ্রি আছে, এটা হলো প্রোডাক্টের, জুতা, এই যে ইনি জুতা সেল করতেছে প্রোডাক্টের। দেন এখান থেকে এটা নিতে পারেন, এইটা নিতে পারেন। মানে আপনারা নিজেদের মতো করে এখান থেকে কিছু টেমপ্লেট নিয়ে সেটা ডিজাইন করে পাঠাতে পারেন। সেল, এটা নেওয়া যায়। এগুলা ফ্রি, এই যে যেগুলোতে দেখুন কোনো প্রকারের এই যে ক্রাউন সাইন নেই, এটা হলো প্রিমিয়াম টেমপ্লেট। ক্রাউন সাইন নেই, সেগুলো হলো ফ্রি। আপনারা এখান থেকে চাইলে একটা ডিজাইন নিয়ে সেটাকে কাস্টমাইজ করতে পারেন। আমি এই ডিজাইনটা নিই, আমি এই ডিজাইনটা নিয়ে কাস্টমাইজ করার চেষ্টা করি। সো হুম, এখান থেকে আপনার প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন। আমি একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি, ওয়েবসাইট হলো
ওকে, এটা হলো আমার ওয়েবসাইট। সো আমি এখান থেকে প্রোডাক্ট নিব। এটা হলো আমার প্রোডাক্ট। ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, দেন ছবি নিব, সেভ ইমেজ। এখান থেকে আরো কিছু ইমেজ নিচ্ছি। আচ্ছা, আমি 3টা প্রোডাক্টের জন্য করতেছি। ওকে, 3টে প্রোডাক্টের জন্য করতেছি। সো আমি 3টে ইমেজ নিছি এখান থেকে। দেন আবার স্ট্রাইপোতে যাব। এটা আমাদের দরকার নেই, আমরা এইটাতে করি স্ট্রাইপো। সো এইখানে একটা লোগো দিয়ে দিতে পারি আমরা চাইলে। লোগোর জন্য আমাদের কি করা লাগবে? এখান থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে, ডিলেট। দেন আমরা চাইলে কিছু ব্লগ আনতে পারি। ওকে, এটা হলো আমার লোগো। এবার আপনি চাইলে এটাকে মাঝখানে আনতে পারেন, এই পাশে আনতে পারেন, বা এই পাশে আপনি একটা বাটন দিতে পারেন। নিজের মতো করে জাস্ট একটা ডিজাইন করে নেবেন এখানে। এখানে আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করতে পারবেন এখানে ভিডিও থেকে। দেন মেনু অ্যাড করতে পারবেন। আমি সাপোজ চাচ্ছি এইটা আমি না দিয়ে আমি এখানে একটা মেনু দিব, এখানে যে কোনো এক পাশে, এই পাশে হতে পারে বা এই পাশে হতে পারে, যে কোনো একটা মেনু দিব। দেন ক্যারোজাল দিতে পারি, অথবা ব্লক বাদ দিয়ে মডিউলে যাব। মডিউল থেকে এখান থেকে যে কোনো টাইপের একটা মডিউল নিতে পারি। যেমন ফার্স্টে যদি আমি 20% অফ শো করি, যে হ্যাঁ আমার প্রোডাক্টে 20% অফ রয়েছে, 20% অফ, ডান, 20% অফ অল গুডস বা অল প্রোডাক্ট, আপনারা চাইলে এটা দিতে পারেন। দেন কোথায় পাবে এটা, এই 20% অফ যেটা সেটা কোথায় পাবে? এখানে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, সাইট। সাইট হলো এটা। ওকে, ইউজ কোড, যদি আপনার কোনো কোড থাকে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমার এখানে এটার, আচ্ছা এখানে আমি একটা কোড দিয়ে দিব পরে। সো আমি এটার মতো একটা করে কোড নিয়ে নিচ্ছি, কোড নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ইউজ কোড স্টার্ট উইথ স্টোর 99। সো কেউ যদি আমার এই কোডটি ইউজ করে তাহলে তারা 20% ইনস্ট্যান্ট ছাড় পাবে। আমি শপ নাও বাটনে ক্লিক করব। শপ নাও বাটনে ক্লিক করার পরে এইখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব। যখন কেউ একজন আমার ওয়েবসাইট ইউআরএল এ ক্লিক করবে তখন সরাসরি তারা আমার ওয়েবসাইটে চলে যাবে, কন্ট্রোল ভি, ওয়েবসাইট ইউআরএল এ চলে যাবে এটা। ওকে, এবার আপনারা চাইলে এখান থেকে টেক্সট গুলা চেঞ্জ করে নিতে পারেন। প্রেগন্যান্স, সলিউশন, সেল, যেহেতু আমার এখানে এই প্রোডাক্ট গুলো নাই আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেন এইখানে আমি একটা বাটন দেওয়াটা ঠিক হবে না, যেহেতু আমি উপরেই একটা বাটন দিছি, এটাকে আমি নিচে নিয়ে যেতে পারি। আচ্ছা, এইখানে আমি একটা টাইমার অ্যাড করে দিতে পারি। টাইমার, সবাই তো টাইমারের সাথে পরিচিত না? যখন আমরা কোন একটা ওয়েবসাইটে যাই আমরা কিন্তু দেখবো সেখানে কিন্তু কাউন্টডাউন শো করে, টাইমার। আচ্ছা, টাইমারটাকে একটু বড় করে দিচ্ছি, এখান থেকে টাইমারটাকে বড় করা যাবে। সবাই কি দেখতেছি? জি ভাইয়া। আমি এখানে একটা টাইমার দিয়ে দিছি। দেন এখানে আমি যদি কোনো ছবি চেঞ্জ করার প্রয়োজন হয় আমি এখানে একটা ছবিটা চেঞ্জ করে দিচ্ছি। ছবিতে এই যে চেঞ্জ ইমেজ রিসাইকেল বাটন যেটা, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা চাইলে ছবি আপলোড করে নিতে পারেন।
যদি আপনাদের ওইরকম কোনো ছবি থাকে, আমি এখান থেকে যে প্রোডাক্ট নিয়েছিলাম একটা প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এবার বাটন, এখানে আমি চাইলে শপ নাও বাটন দিব, শপ নাও। ওয়েবসাইট ইউআরএল কোনটা দিব, প্রোডাক্ট ইউআরএল না ওয়েবসাইট ইউআরএল? প্রোডাক্ট ইউআরএল দেওয়াটা বেটার হবে, রাইট? কারণ যখন মানে সেই প্রোডাক্টটা দেখবে তখন তো মানুষ এই প্রোডাক্টটাই কিনতে চাইবে, যদি কিনতে চায় তাহলে এনে সে ক্লিক করবে। শপ নাও, আপনারা চাইলে এই বাটনগুলোকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, বাটনের ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে অনেক ধরনের ফন্ট চেঞ্জ করা যাবে, বাটনের সাইজ বড় করতে পারবেন, দেন বাটন বোল্ড করতে পারবেন, লেখাটা একটু ইটালিক করতে পারবেন, বাটন কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেন বাটন কালার, টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার সেটা কি ট্রান্সপারেন্ট হবে, আপনার ট্রান্সপারেন্ট, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ট্রান্সপারেন্ট কালার দিতে পারেন, অথবা চাইলে একদম ফুল সাদাও দিতে পারেন, নিজেদের মতো করে জাস্ট এখানে বাটনটা চেঞ্জ করে দিবেন। দেন বর্ডার, যেটা এই যে এখানে আমরা দেখতেছি বাটনটা কিন্তু চার কোণা, বাট আমরা যদি চাই এটাকে আমরা বর্ডারের মতো করে নিতে পারবো, গোল করে নিতে পারবো। এখানে আমি দিচ্ছি, দেখি 40 দিয়ে দেখি, 40। এবার এটা এখন একটা বাটনের মতো লাগতেছে। তো আপনারা চাইলে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারেন। দেন ওকে, এখান থেকে আপাতত আর কিছু লাগবে না মনে হয়। এখানে বাটন দিয়ে দিছি, প্রোডাক্ট দিয়ে দিছি। এবার এগুলোও যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এগুলো এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন, আমার এগুলোর প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে আপনি জাস্ট এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন, আর যদি কিছু ডিলিট হয়ে যায় ভুলক্রমে কন্ট্রোল জেড দিলেই কিন্তু আবার চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমি এটা রাখতে চাচ্ছি না, বা এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ডিলিটে ক্লিক করে ছবি, দেন সাপোজ নতুন কোন একটা প্রোডাক্ট নিতে চাচ্ছি, যাব নিউ প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিতে যাচ্ছি। দেন এটা কি, অন ইওর মার্ক গেট সেট ব্যাক, অন ইওর মার্ক গেট সেট ব্যাক। এবার এইখান থেকে আপনারা চাইলে, আমাদের ওয়েবসাইটেও তো এই প্রোডাক্টেরই কিছু না কিছু রিভিউ আছে, যেমন এখান থেকে দেখবেন এই যে এখান থেকে কিছু রিভিউ আছে, আপনারা চাইলে এখান থেকে রিভিউ গুলো কপি করে নিতে পারেন। আচ্ছা, এটা এখান থেকে কপি করা যাবে না, আপনাদের জিমেইলে কিন্তু আপনারা যখন প্রমোশনাল কলামে যাবেন আপনারা কিন্তু চাইলে এই ধরনের অনেক ইমেল টেমপ্লেট দেখতে পারবেন সেখানে। এখানে দিয়ে দিলাম, এখানে আমার নাম কাছে থাকুক, এটার দাম হলো আপনার কত, $11, আমি এখানে $11 দিয়ে দিচ্ছি। বা যদি আপনার অনেক সময় দেখা যাবে যে কিছু প্রোডাক্টের দাম $11 থেকে শুরু হবে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন স্টার্টিং ফ্রম $11। অ্যাড টু কার্টের মধ্যে আপনি এখানে প্রোডাক্টের ইউআরএলটা দিতে পারেন, কার্ট, দেন অ্যাড টু কার্টে। যখন কেউ একজন অ্যাড টু কার্টে ক্লিক করবে সরাসরি সে আমাদের প্রোডাক্ট পেজে চলে যাবে। আচ্ছা, এইখান থেকে আমি আপাতত জাস্ট আপনাদেরকে খুবই সাধারণ একটা ইমেল টেমপ্লেট করে দেখাইতেছি। দেন এখানে আপনারা মেনু চেঞ্জ করতে পারবেন। মেনু কোনগুলা? সবাই দেখি চুপ হয়ে আছেন, আমাকে কি শোনা যাচ্ছে? ন্যাভবারটাকে মেনু বলা হয়, নেভিগেশন বার। আচ্ছা, নেভিগেশন বার, অথবা আমরা চাইলে এই যে এখানে যে ফুটার আছে কালেকশন গুলোও কিন্তু দিয়ে দিতে পারি।
যাতে কেউ একজন এখানে ক্লিক করলে সরাসরি আমাদের কালেকশনে চলে যায়। বা আমরা চাইলে প্রথমটা লোগো ইউজ করতে পারি, এখানে আমরা লোগো ইউজ করতে পারি চাইলে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, আমি আমার লোগো দিচ্ছি। দেন এখানে সার্ভিস প্রাইভেসি পলিসি আছে আমার ওয়েবসাইটে, আমি প্রাইভেসি পলিসি দিচ্ছি। এই যে প্রাইভেসি পলিসি, কপি লিংক অ্যাড্রেস, দেন পেস্ট। এবার এখানে আপনার সাইট রয়েছে, মেল রয়েছে, যদি আপনি চান আপনাকে কেউ মেল করুক, স্কাইপেও দিতে পারেন আপনি এগুলাতে। টার্মস এন্ড কন্ডিশনও রয়েছে আমার, টার্মস এন্ড কন্ডিশন, কপি লিংক অ্যাড্রেস, পেস্ট। দেন আর কি যাচ্ছে এখানে, আর যাচ্ছে পেমেন্টের আমাদের দরকার হবে না, আমরা পেমেন্ট বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিতে পারি কি, এখানে দেওয়া যায় see our all product, এটা দিয়ে এখানে যদি আমি চাই একটা লিংক অ্যাড করে দিতে পারি এখানে। এখান থেকে আপনারা চাইলে লিংকের কালারও চেঞ্জ করতে পারবেন। মানে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু মূলত লেখা না, এগুলো হলো আপনার এক একটা লিংক। আপনারা চাইলে এখানকার লিংক গুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, স্ট্রাইপ অ্যাকাউন্ট তো সবাই খুলছেন না? জি ভাই। জি ভাইয়া। ওকে, দেন এখানে দেখেন আমি যাচ্ছি মেল দিতে, এই যে আমি একটু আগে বললাম মেলের কথা, আমি এখান থেকে মেল বাদ দিয়ে দিচ্ছি। এটা এতক্ষণ সাইট ছিল, রাইট? প্রথমে এটা সাইট ছিল। তো যদি আমি এখানে মেল অ্যাড করতে চাই, জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে দিবি। এই যে এখানে আরো অনেক অপশন রয়েছে, অন ফেসবুক শেয়ার, যেটা আমি এখান থেকে মেল এড করে দিচ্ছি। মেল হলো আমার এইটা, কন্টাক্ট, কপি, দেন পেস্ট। এটা হলো আমার মেল। দেন ইমেল সাবজেক্ট, কেউ যদি আপনাকে মেল করে তখন কি সাবজেক্ট থাকবে? I want to talk about your প্রোডাক্ট, বা এইরকম, যাতে কেউ যখন এখানে মেইলে ক্লিক করবে এবং সে যখন আমাকে মেইল করবে যাতে অটোমেটিকলি ওইখানে একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটা আপনারা নিজের মতো করে দিতে পারবেন। দেন টাইটেলটা কি থাকবে? টাইটেল এখানে থাকতে পারে যেমন আমরা যে ওয়েবসাইটটা ওই ইমেলটাও দিয়ে দিতে পারি এখানে চাইলে। এনেবল ওয়ার্ড ব্রেক, আপনাদের ওয়ার্ডের কোনো ব্রেক থাকবে কিনা, নাকি কোনো ব্রেক থাকবে না। অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, প্যাডিংটা হলো আপনার মূলত যে এখান থেকে এখানে একটা স্পেস আছে, সবাই কি দেখতেছি? এই যে নিচে যে ইয়েটা রয়েছে, এখান থেকে এখানে একটা স্পেস রয়েছে, এই স্পেসটাকে মূলত প্যাডিং বলে। আচ্ছা, তারপরে আচ্ছা, মোটামুটি এই একটা ডিজাইন, একদমই নর্মাল ডিজাইন, বাট তারপর এইটা আপাতত যেহেতু সময় কম, আপনাদেরকে জাস্ট এই একটা ডিজাইন দেখিয়ে দিলাম। আপনারা আরো অনেক ডিজাইন এখানে করতে পারবেন। তো মনে রাখবেন, স্ট্রাইপোতে ফ্রিতে কিন্তু একটা ইয়েতে ডিজাইন করতে পারবেন, একটা ডিজাইন প্লাস 2টা ডাউনলোড মেবি। আপনারা একটু প্যাকেজ গুলো চেক করে দেখবেন। এখান থেকে এবার যদি আমি এগুলো ডাউনলোড করতে চাই, আমি যেহেতু অলরেডি এই যে এক্সপোর্টে ক্লিক করব, নিউ ইমেল টু, আপনারা এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারেন চাইলে। আর যদি কোনো ব্লক অ্যাড করার প্রয়োজন হয়, এখান থেকে যে কোনো ধরনের ব্লক আপনারা অ্যাড করতে পারবেন। ব্লক নিছি, অ্যাড করে দিছি। এবার এখানে যদি চান আপনারা এখান থেকে ইমেজ বলেন, যা বলেন সব অ্যাড করতে পারবেন। দেন এখানে চেঞ্জ করে দিচ্ছি, এটা হলো এটার কি লিংক। যদি এখানে কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এরকম ভাবে আপনারা চাইলে একটা ডিজাইন করে নিতে পারেন। দেন এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার আগে বলি, এখানে কিন্তু টাইমার, স্পেসার, আপনারা চাইলে এখানে কিছু স্পেসও দিতে পারেন। এখানে একটা স্পেসও চাইলে আপনারা দিতে পারেন।
ব্লকস, এখান থেকে স্পেসের, এই যে আমি এখানে একটা স্পেস দিতে চাচ্ছি। দেন যদি চান কোনো ব্যানার অ্যাড করতে সেটাও পারবেন, কোনো ক্যারোসেল অ্যাড করতে, ক্যারোসেলটা আপনার প্রিমিয়াম এটা। দেন মেনু অ্যাড করতে চান বা সোশ্যাল লিংক, আপনার সোশ্যাল শেয়ার অ্যাড করতে চান, আমি এখানে চাচ্ছি একটা সোশ্যাল শেয়ার অ্যাড করতে। হয়ে গেছে। আমি আমার এখানে ফেসবুকে শেয়ার করতে চাচ্ছি, ফেসবুকের মধ্যে আপনি আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দিতে পারেন। দেন আপনি এখানে আপনার টুইটারের লিংক দিতে পারেন, ইনস্টাগ্রামের লিংক দিতে পারেন, যেটাতে ক্লিক করবেন সেটার লিংক চাইবে, লিংক দিয়ে দিবেন এখানে, যাতে কেউ ক্লিক করে সরাসরি আপনার সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে যায়। ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই, ক্লিয়ার। ওকে, তারপর আজকে একটু দেখে নিবেন ডিজাইনটা যত ভালো হবে। আমি আগেই বলে দিছি যে একটা ডিজাইনই কিন্তু মেইন জিনিস, আমার এটাকে কিন্তু কোনো ডিজাইন বলে না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে কি করা লাগবে সেটা দেখাইছি। আপনারা এখান থেকে আরো ভালোভাবে ডিজাইন করবেন, ডিজাইন করে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করতে গেলে আপনি চাইলে আপনার জিমেলে সেটা ফাইল সেন্ড করতে পারেন, আউটলুকে সেন্ড করতে পারেন, জাপিয়ার রয়েছে বা পিডিএফ এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে দেখেন ক্ল্যাভিউ আছে, মেইলচিম্প আছে, দেন সেন্ড ব্লু রয়েছে, এই যে সেন্ড ব্লু রয়েছে, জেপটা, জোহো ক্যাম্পেইন, মানে আপনাদের ক্যাম্পেইন গুলোর জন্য চাইলে এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারেন। তো আমি আপাতত এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিচ্ছি। আমি কি ওয়ান লং পেজে যাচ্ছি, মানে একদম লং পেজে যাচ্ছি নাকি A4 এ যাচ্ছি? তো আমি ওয়ান লং পেজে ডাউনলোড করে নিচ্ছি। ফ্রি অ্যাকাউন্ট থেকে কয়টা করা যায় ভাই? আর ডাউনলোডে আপনার আমি যতটুকু জানি আগে 3টা করতে দিত, এখন একটু চেক করে দেখবেন, আপনারা প্রাইসিংটা চেক করে দেখবেন। এই যে এই হলো আমাদের ইমেল টেমপ্লেট। যখন কেউ এখানে শপ নামে ক্লিক করবে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এক্সপোর্ট যদি আপনি চান আপনি কোডিং এর মাধ্যমেও করতে পারেন। এখান থেকে মেইলচিম্প আছে, আপনাকে বলবে মেইলচিম্পের সাথে এখানে অ্যাড করতে। এই যে মেইলচিম্প লগইন, স্ট্রাইপ অ্যাড করতে বলছে, স্ট্রাইপ অ্যাড করে দিছি। স্ট্রাইপও আমার এই স্ট্রাইপও যে টেমপ্লেটটা করছে এটা সরাসরি আমার মেইলচিম্পে চলে যাবে। আচ্ছা, তো আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন হয়েছে, এবার ইমেল লিস্টিং করা লাগবে। ওকে, ইমেল লিস্টিং, এখান থেকে আমাদেরকে প্রথমত এই যে ঠিক ক্রিয়েটের নিচে দেখবেন অডিয়েন্স আছে, অডিয়েন্সে যাওয়া লাগবে, দেন ইম্পোর্ট ইওর কন্টাক্ট। হাউ উড ইউ লাইক টু ইম্পোর্ট ইওর কন্টাক্ট, আপনার কাছে যে মেইলের কন্টাক্ট গুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে ইম্পোর্ট করতে চান? আপলোড এ সিএসভি ফাইল or কপি অর পেস্ট। তো কপি অর, যদি আপনার কাছে ইমেলের কোনো সিএসভি ফাইল থাকে, আমরা তো সিএসভি সম্পর্কে জানি, একটা ফাইল, ফাইলের এটাকে কি বলে, মাধ্যম। তো আমরা যদি এখানে সিএসভি ফাইল আপলোড করতে যাই তাহলে এখান থেকে সরাসরি সিএসভি ফাইল আপলোড করে দিতে পারবো, অথবা যদি কপি এন্ড পেস্ট করতে চাই, কপি পেস্ট কন্টিনিউ। আচ্ছা, এখানে এটা জাস্ট টেস্ট দিয়েছে। ওকে, আমি এখানে কয়েকটা ইমেল আপলোড করে দেই, কয়েকটা ইমেল নিয়ে নিচ্ছি। গুগলে যে সার্চ দিব, এটাকে কে নিতে পারে এই শার্টটা? যারা ইউএসএ টিচার বা স্টুডেন্ট প্লাস gmail.com প্লাস ইউনাইটেড স্টেটস। দেন কোনটাতে যাব? ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর দিয়ে কি করে? টেক্সট থেকে ইমেল গুলো আলাদা করে নেয়। এক্সট্রা ইমেল এক্সট্রাক্টর, পেস্ট, দেন এক্সট্রাক্ট ইমেল। আচ্ছা, মোটামুটি অনেক ইমেল পাইছি, কপি
কন্ট্রোল এক্স, দেন এখানে আমি এটা পেস্ট করে দিব। এই যে আমি এখানে ইমেল আপলোড করে দিছি। তো আপনারা তো কিছু না কিছু ইমেল এখানে করছেন, আপনারা কিছু ইমেল সংগ্রহ করছেন না সবাই? জি ভাই। এই ইমেলগুলো এখানে জি আপলোড ভাইয়া। করে দিবেন। কন্টিনিউ টু অর্গানাইজ, আপডেট এনি এক্সিস্টিং কন্টাক্ট। এখানে আমি কাদেরকে মূলত আপডেট করতে চাচ্ছি? অর্গানাইজ ইওর কন্টাক্ট, এগুলো হলো আমার সাবস্ক্রাইবার। কন্টিনিউ টু ট্যাগ ইওর কন্টাক্ট, সার্চ ফর এ ক্রিয়েট ট্যাগ, এখানে চুজ ফ্রম পপুলার ট্যাগ কাস্টমার, দেন এখান থেকে মানে এখানে আপনার যে সকল ট্যাগ দিবেন, যেমন আমি কাদের মেল কালেক্ট করছি, স্টুডেন্ট মেল, ডান। এখানে কিছু ট্যাগ দিবেন, ট্যাগ এর কন্টাক্ট। এই যে এগুলো হলো আমার ইমেল, টোটাল 28টা ইমেল আমি নিছি। ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। আমার টোটাল সকল ইমেল কিন্তু আপলোড হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি ভাই। এটাকে বলা হয় ইমেল লিস্টিং। সবাই কি আবার ইমেল লিস্টিং করতে পারবেন? ইমেল লিস্টিং খুবই সহজ। ইমেল লিস্টিং জি ভাই পারবো। আমাদের হয়েছে কি, ইমেল টেমপ্লেট ডিজাইন হয়েছে, ইমেল লিস্টিং হয়েছে, এবার আমরা করব ইমেল পপ আপ। ভাই লিস্টিংটা কি হলো এক্স্যাক্টলি, ওটা তো দেখতে পেলাম না। ওই যে ইমেলটা কপি পেস্ট করার পরে দেন কন্টিনিউ করে জাস্ট ইমেলটা আমি লিস্ট করে দিছি এখানে সবগুলা ইমেল, খেয়াল করেন নাই? অডিয়েন্সে গেছি, অডিয়েন্সে যাওয়ার পরে এই যে দেখেন নিউ কন্টাক্ট, এখানে আমি কিছু ইমেল লিস্ট করছি। এই যে এই ইমেলগুলো আমি লিস্ট করছি, দেখতেছি? জি 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 ভাই। এই ইমেলগুলো যে লিস্ট করলাম এইমাত্র, এটাই হলো মূলত ইমেল লিস্টিং। ইমেলটাকে লিস্ট করছি, এবার আমি এই ইমেলগুলাতে কি করব? এইটাই তো প্রশ্ন ভাই, এই মেলগুলোতে এখন কি করব? ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করব। এই ইমেলগুলোতে আমি ক্যাম্পেইন করব কি দিয়ে? এখানে যে স্ট্রাইপ থেকে যে আমি একটা ডিজাইন করছি, টেমপ্লেট ডিজাইন, এই ডিজাইনটা জি দিয়ে জি। আমি এখানে একটা ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইনে আমরা পরে যাচ্ছি। ক্যাম্পেইনের পরে আচ্ছা অটোমেশনটা একটু দেখাই। অটোমেশন, অটোমেশনটা কি কারো কি জানা আছে অটোমেশন সম্পর্কে? যখন সাপোজ কোন একজন কাস্টমার আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবে, অটোমেটিক ভাবে আচ্ছা স্টার্ট বিল্ডিং, এখান থেকে ক্রিয়েট কাস্টমার জার্নি, ক্লাসিক অটোমেশন, আমরা ক্লাসিক অটোমেশনে যাব। ক্রিয়েট থেকে ক্লাসিক অটোমেশন, দেন এখান থেকে আমি এক্স্যাক্টলি কি ধরনের অটোমেশন চাচ্ছি? ইমেল সাবস্ক্রাইবার when they are tagged, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, সে হ্যাপি বার্থডে, শেয়ার ব্লগ আপডেট। আমি এখান থেকে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার দিচ্ছি। সিঙ্গেল ওয়েলকাম ইমেল, ক্যাম্পেইন নেম আমার এটা হলো ক্যাম্পেইন একটা অটোমেশন যেটা, সিঙ্গেল ওয়েলকাম ইমেল, দেন বিগেন। ওকে, এবার এখান থেকে আমি ফরম এডিট করব। এখানে আমি এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারি যে সেন্ড টু নিউ সাবস্ক্রাইবার কন্টাক্ট ইমিডিয়েটলি, যারা কিনা নতুন ভাবে আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করবে তাদেরকে এই ইমেলটা ইমিডিয়েটলি পাঠিয়ে দিবেন। নাকি 1 ঘন্টার মধ্যে পাঠাবেন, নাকি 6 ঘন্টার মধ্যে পাঠাবেন, নাকি একদিনের মধ্যে পাঠাবেন, সেটা আপনার ব্যাপার। এখান থেকে আপনি ইমেলটা পাঠাবেন। আমাদের যখন এখানে আমরা স্ট্রাইপোতে যখন সাইন ইন করছি, আমাদের কিন্তু টেম্প মেইলে সরাসরি কিন্তু তারা একটা মেইল পাঠিয়ে দিছে, আমরা কি খেয়াল করছি? স্ট্রাইপও কিন্তু আমাদেরকে মেইল পাঠিয়ে দিছে। আমি একটু দেখাই জি এখানে, ভাইয়া। স্ট্রাইপও টোটাল আমাদেরকে 2টা মেইল পাঠাইছে, একটা হলো ভেরিফিকেশনের জন্য, আর একটা হলো এই যে কই স্ট্রাইপো টিম, এই যে থ্যাঙ্কস ফর জয়েনিং স্ট্রাইপো। আচ্ছা লোড নিচ্ছে। তারা কিন্তু আমাদেরকে 2টা মেইল পাঠিয়ে দিছে, একটা হলো ভেরিফিকেশনের জন্য, আর একটা হলো আমরা যে তাদের স্ট্রাইপো দিয়ে যে ওয়েলকাম টু স্ট্রাইপো আমরা যে এখানে জয়েন করছি, তারা কিন্তু একটা
ইমেল পাঠিয়ে দিছে। এইটাই মূলত ইমেল অটোমেশনের কাজ। ট্রিগার when you import subscriber, save, then form, edit form। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হাসানের নামে না পাঠিয়ে আমি কোনটাতে ব্যাচ 49 কপি, আমি যাচ্ছি ব্যাচ 49 এর নামে পাঠাতে। যখন কেউ একজন আমাকে মেল পাঠাবে সেখানে তো একটা নাম এবং একটা ইমেল অ্যাড্রেস শো করবে। সেটা কি শো করবে? WEL ব্যাচ 49 অ্যাডমিন। এখান থেকে আপনি চাইলে মেইলটাও চেঞ্জ করে দিতে পারেন। দেন সেভ। এবার সাবজেক্ট থ্যাঙ্কস ফর জয়নিং আস। স্ট্রাইপো থেকে যখন আমাদেরকে একটা মেইল পাঠাইছে এখানে দেখেন সাবজেক্ট কি থ্যাঙ্কস ফর জয়নিং স্ট্রাইপো। আমরা এখানে দিতে পারি থ্যাঙ্কস ফর জয়নিং ব্যাচ 42 দিচ্ছি, এখানে ব্যাচ 42 এখানেও চেঞ্জ করে দিই যেহেতু আমরা ব্যাচ 42 এর জন্য করতেছি। we will think we will like it here, save। আপনারা এখান থেকে চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারেন। এইবার আমাদের যেটা করা লাগবে ডিজাইনটা চেঞ্জ করা লাগবে। এটাও কিন্তু একটা টেমপ্লেটের মতোই, এটা হলো আপনার অটোমেশনের টেমপ্লেট। এই যে আমি এখানে লোগো দিয়ে দিতে পারি চাইলে, ক্রিয়েটিভ অ্যাডজাস্টমেন্ট অ্যাসেসমেন্ট, এডিট ডিজাইন, আচ্ছা যদি চান এগুলো বাদ দিতে পারেন এখান থেকে। লেট এখানে আপনি কিছু কার্ড বা ডিভাইডার বা হেডার ফুটার যেটা চান এখানে দিতে পারেন। আমি এখানে বাটন দিয়ে দিচ্ছি, বাটন এখান থেকে বাটন চেঞ্জও করতে পারি চাইলে। এখান দিতে পারি ক্লিক হেয়ার টু জয়েন। আচ্ছা আমরা যখন ফেসবুকে কোনো একটা জিনিস ভেরিফাই করতে যাই বা যে কোনো জায়গায় কিছু একটা ভেরিফাই করতে যাই আমাদের কাছে এরকম একটা বাটন সহ কিন্তু একটা ইমেল আসে যে ভেরিফাই ইওর কি ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এরকম কিছু ইমেল আসে না? হুম, সবাই কি দেখি? জি স্যার, জি স্যার। এটা হলো কি জি ভাই। অ্যাঙ্কর লিংক, সেটাকে বলা অ্যাঙ্কর লিংক। ওয়েব অ্যাড্রেস আমি এখানে চাচ্ছি আমার ওয়েবসাইটে চলে যাক সবাই, বা যদি আপনি চান এখানে আপনাদের ফেসবুক গ্রুপে ইয়েও দিতে পারেন। যেহেতু আমি চাচ্ছি ব্যাচ 49 যারা ভর্তি হয়েছে সবাই আমার সাথে আমাদের গ্রুপে জয়েন হোক, আপনি এখানে চাইলে সেটা দিতে পারেন। ওকে, সো ক্লিক হিয়ার টু জয়েন উইথ আস, এটা দিয়ে দিছি। দেন এখানে যদি আমি কিছু চেঞ্জ করতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো, যেমন হাই, এখান থেকে তার নাম সরাসরি, এটা সরাসরি তার নামের সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যে জয়েন করবে সে তো একটা নাম তার ইমেল অ্যাড্রেস দিয়েই তো জয়েন করবে। আমি একটা ওয়েবসাইটে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে। কন্টাক্ট আস, আচ্ছা এই যে যখন কেউ আমাদের সাথে জয়েন হবে সে তো এইভাবে তার নাম ইমেল অ্যাড্রেস কন্টাক্ট ফোন নাম্বার মেসেজ দিয়ে জয়েন হবে, সেন্ড করবে। সেন্ড করার সাথে সাথে যদি আমরা তাকে এখানে তার নাম সহ দিয়ে দিতে চাই জাস্ট এটা যেভাবে আছে এইভাবেই থাকুক, এখান থেকে জাস্ট আপনারা টেক্সট চেঞ্জ করে নিতে পারেন। সবাই কি বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, দেন এখানে আপনারা চাইলে এই যে টেক্সট যে লিংক গুলো রয়েছে লিংক গুলো চেঞ্জ করে দিতে পারেন। লিংক টেক্সট কি হবে, জয়েন উইথ আস, এখানেও সেম ভাবে দিতে পারেন লিংক টেক্সট, সেভ এন্ড ক্লোজ। দেন যদি চান আপনি কিছু ভিডিও অ্যাড করে দিতে পারেন এখানে, ব্রাউজ, কোনো ফাইল অ্যাড করা নেই, আমি একটা ফাইল অ্যাড করে দেই।
আচ্ছা, এখান থেকে একটা জিপে ইনসার্ট করে দিছি। ওকে, ডান। এবার যদি চান আপনারা এখান থেকে এখানকার টেক্সট গুলো চেঞ্জ করতে পারেন, যেমন কপিরাইট, এখানে কারেন্ট ইয়ার, দেন কোম্পানি নেম, কোম্পানিতে যদি আমি এখানে দিতে পারি ওয়েব কোডার আইডি, এগুলা কিন্তু কোড, সবাই কি দেখতেছেন? এই যে কমা দিয়ে দেন ব্র্যাকেট দিয়ে দিছি কারেন্ট ইয়ার, মানে 2020 সাল, যদি 2021 সাল, 2021 সাল অটোমেটিকলি এখানে উঠে যাবে। দেন অল রাইটস রিজার্ভড and Amrul Hassan, then list description, এটার প্রয়োজন হবে না। our mailing address is, এখানে আপনারা চাইলে আপনাদের মেইলিং অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস। এই বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাকুক, অথবা এগুলো চাইলে ডিলিটও করে দিতে পারেন, যদি আপনার এগুলো রাখার প্রয়োজন না হয় আপনি এগুলো বাদ দিয়ে দিবেন, এখানে নিজের মতো করে দিয়ে দিতে পারবেন। Then যদি কোনো স্টাইল চেঞ্জ করতে চান, আপনার কালার কিরকম হবে না হবে এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সেভ অ্যান্ড ক্লোজ। তো আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, কি হইছে? We automatically added required referral badge to your email footer. To remove this badge, upgrade your account. So এখানে অ্যাকাউন্ট আপগ্রেড করতে বলতেছে। আপনার কিছু কিছু ফিচার আছে যেগুলো অ্যাড করতে গেলে আপনার অবশ্যই এখান থেকে কোনো একটা ব্যাজ আছে যেগুলা, আচ্ছা সেন্ড আ টেস্ট ইমেল, এখানে আমি একটা টেস্ট ইমেল পাঠাই, আমি এই ইমেলটাতে পাঠাই, দেখি আসে কিনা এটাতে। যখন কেউ আমার এইখানে কি করবে, লগ ইন মানে সাইন আপ করবে বা আমাদের মেইলিং লিস্টে জয়েন হবে, তখন কিরকম একটা মেইল আসবে সেটা আমি একটু দেখি। মেইলটা কিরকম ভাবে আসবে, লগ ইন করার ঠিক সাথে সাথে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিবে। এই যে সবাই কি দেখতেছি? আমি কণ্ঠ শুনতে পাইতেছি না। জি স্যার, দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন ব্যাচ 49 অ্যাডমিন নাম যেটা দিয়েছিলাম, এটা হলো ইমেল অ্যাড্রেস। টেস্ট, থ্যাঙ্কস ফর জয়েনিং ব্যাচ 42 টেস্ট, এখানে কিন্তু নাম আসতো, যদি আমি আমার নাম দিতাম, যদি আমি এটা টেস্ট মেল করছি সেই কারণে এখানে টেস্ট দিয়ে দিছে। থ্যাঙ্কস ফর জয়েনিং ব্যাচ 42, ক্লিক হিয়ার টু জয়েন উইথ আস, ক্লিক করছি সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে গেছে। দেন টেস্ট ফার্স্ট নেম, টেস্ট না দিয়ে আমি একটু করি, দেখি আমি ব্যাচ 42 তে একটু করার চেষ্টা করি। এখানে কি আছে কি কন্ট্যাক্ট, এখানে তো নাই। আচ্ছা, যখন আপনারা কোনো একটা ওয়েবসাইট নিয়ে ইমেল অটোমেশনের কাজ করতে যাবেন, আপনারা একটু ডিজাইনটা চেঞ্জ করে নিন প্রয়োজনে, তাহলেই হয়ে যাবে। তো ইমেল টেমপ্লেট, ইমেল অটোমেশন, ইমেল টেমপ্লেট ডিজাইন কি করতে পারবেন? জি পারবো ইনশাআল্লাহ, 2 বার জি আমার ভাই, ভিডিও দেখা লাগবে পারবো। কারণ জি ঘুমে স্যার, যোগ পারবো। দিছিল। ইমেল পপআপটা বাকি রয়ে গেছে, ইমেল পপআপটা খুবই সহজ, কিন্তু এটাকে আমরা আগামীকালকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ পার্ট 3 তে। ওকে,
ওকে ইনশাআল্লাহ।